বড়শিতে ধরা পড়া বৃহদাকার এই মাছটি গত ৫০০ বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছের তকমা জিতে আছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই মাছ একবার খেলে ইলিশ মাছের স্বাদও আপনি ভুলে যাবেন। আমি জানি এ কথা অতিরঞ্জিত হলেও পৃথিবীতে সুস্বাদু মাছের র্যাঙ্কিংয়ে এখনও নাম্বার 1 হচ্ছে স্যামন ফিশ। আর পৃথিবীতে মিঠা পানির সবচেয়ে সুস্বাদু স্যামন ফিশ পাওয়া যায় জাপানে। আর জাপানিজরা স্যামন ফিশকে একটা বিশেষ প্রক্রিয়ায় কোনো প্রকার রেফ্রিজারেটরে না রেখে তাদের সামুদ্রিক উপকূলে পাওয়া এক বিশেষ খনিজ লবণ মাখিয়ে দীর্ঘ 1 মাস শুটকি করে ঘরের উপরের চালের সাথে ঝুলিয়ে রাখে। এরপর সে মাছটার যখন বয়স হয় তারপর সেই এজড স্যালমন ফিশটাকে স্লাইস করে কেটে কয়লার উপরে বাঁশের স্টিকে ঝুলিয়ে এমনভাবে সিদ্ধ করা হয় যে জাপানি স্টিক দিয়ে চাপ দেওয়া মাত্র লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা মাসেলগুলো আলাদা হয়ে যাবে। এটা দেখতে যেমন মনোমুগ্ধকর, খেতেও অসাধারণ সুস্বাদু। আপনাদের একটা কথা জানিয়ে দেই, এই মাছের চামড়াটাও অনেক বেশি পরিমাণে দাম দিয়ে কিনতে হয়। স্যামন ফিশের চামড়া আলাদাভাবে কয়লার আগুনে হালকা করে পুড়িয়ে মানুষ খেয়ে থাকে, কারণ এটা থেকে এমন একটা স্মেল বের হয় যে গ্রানটা আপনার পুরো ঘরে ছড়িয়ে পড়বে। তো এই সল্টেড এজ স্যামন ফিশটা তৈরি করার যে সংস্কৃতি সেটা অন্তত 1000 বছর পুরনো, এবং এটা পৃথিবীতে শুধুমাত্র আপনি জাপানেই পাবেন। এই যে জাপানের মোরাকামি সিটি যেখান থেকে এই ভিডিওটা আপনাদের দেখানো হচ্ছে, পৃথিবীতে শুধুমাত্র এই শহরেই এই মাছের বিশেষ শুটকিটা তৈরি হবে, অন্য কোথাও হবে না। মোরাকামিতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে একটা বিশেষ আবহাওয়া অতি প্রাকৃতিকভাবে তৈরি হয়, আর ওই সময় খনিজ লবণ মাখিয়ে এই স্যালমন ফিশগুলোকে বৈজ্ঞানিকভাবে প্রস্তুত করা একটা ঘরের উপরের সিলিং এর সাথে ঝুলিয়ে দেওয়া হয়, এবং টানা 2 মাস মোরাকামি সিটিতে প্রবাহিত ওই বিশেষ বাতাস লেগে এই মাছটা অত্যন্ত সুস্বাদু হয়ে যায়। পৃথিবীর অন্য কোনো দেশে আপনি একই প্রক্রিয়া অনুসরণ করে এত সুস্বাদু স্যালমন ফিশ কখনোই প্রস্তুত করতে পারবেন না যেটা জাপানের মোরাকামিতে হবে। আর এজন্যই তারা স্যালমন ফিশ কাটার পূর্বে সৃষ্টিকর্তার প্রার্থনা করে, এবং এটা কাটার সময় এর ভেতরে যে লিভার থেকে শুরু করে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকেও সংরক্ষণ করা হয়। এগুলো অত্যন্ত মূল্যবান, স্থানীয় মার্কেটে এগুলো উচ্চ মূল্যে বিক্রি করা হয়, কারণ এগুলোতে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। তো পর্যাপ্ত পরিমাণ খনিজ লবণ মাখিয়ে তারপর সেটাকে ঝুলিয়ে দেওয়ার অন্তত 2 মাস পার হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে মাছটা এমন একটা শেপে চলে আসে যে এটাকে 100% শুটকিও বলা যাবে না, আবার তরতাজা মাছও বলা যাবে না, কিন্তু এটার স্কিনটা অত্যন্ত সফট এবং গ্লোসি হয়ে যায়। তো ধারালো চাকু দিয়ে স্পর্শ করা মাত্রই দেখবেন যে মাংসপেশিটা খুব চমৎকার ভাবে আলাদা হয়ে আসছে। তো এখান থেকে কাটা সরিয়ে টুকরো টুকরো করে প্রত্যেক পিস মাছকে তাদের ট্রেডিশনাল কাঠির মধ্যে ঝুলিয়ে সেটাকে কয়লার আগুনে রাখা হয়। একটু পরেই দেখবেন যে স্যালমনের যে ন্যাচারাল ফ্যাট রয়েছে সেটা সিদ্ধ হয়ে আস্তে আস্তে বের হচ্ছে, এবং সময়ের সাথে সাথে এটা পারফেক্টলি বয়েল হয়ে যাওয়ার পরেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এটাকে বিভিন্ন রকমের সুশি থেকে শুরু করে স্যালাড অথবা স্যুপের সাথে অথবা রাইসের সাথে পরিবেশন করে থাকে। এই যে স্যালমনের চামড়াটাকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আলতো করে কয়লার আগুনে রাখা মাত্র সেটা সংকুচিত হয়ে গেল, আর এটা কয়লার আগুনে রাখার পরে পুরো রুমে স্যালমনের যে একটা স্মেল বা গ্রান ছড়িয়ে পড়ে সেটা খুবই অসাধারণ। তো স্টিকি রাইসের সাথে বয়েল করা স্যালমনটাকে উপভোগ করে। তবে সবচেয়ে সুস্বাদু হয় এটার সাথে যদি স্যুপ স্টোক দেওয়া হয়, মানে স্যালমনের একটা স্টোক আগে থেকে প্রস্তুত করা হয়, সেটা ভাতের সাথে মাখিয়ে স্যুপ বানিয়ে খেতে সবচেয়ে মজা। এছাড়াও স্যালমনের একটা ফার্মেন্টেড সুশি রয়েছে যেটা দীর্ঘ 1 থেকে 2 মাস ব্যাপী বানানো হয়। মানে এই মাছের শুটকিগুলোকে টুকরো টুকরো করে জাপানিজ ট্রেডিশনাল বাঁশ পাতা একটা ড্রামের নিচে দিয়ে বিভিন্ন রকমের ক্যারট, ডাইকোরেশ থেকে শুরু করে তাদের ট্রেডিশনাল যে ভেজিটেবল সেগুলো দিয়ে তার সাথে স্যালমনের ডিম দিয়ে পুরো ড্রামটাকে সিল করে 1 মাসের জন্য রেখে দেওয়া হয়। তো শুনে হয়তো ভাবছেন যে 1 মাসে তো এই খাবার পচে যাওয়ার কথা, কিন্তু এটা পচে না, বরং এটাতে একটা বিশেষ ফ্লেভার যুক্ত হয়, আর এটা জাপানিজদের কাছে খুবই জনপ্রিয়। তবে ফুড নিউট্রিশনিস্টরা গবেষণা করে দেখেছেন এই খাবারটা 1 মাস পরে খেলে এর নিউট্রিশনাল বেনিফিট 4 থেকে 5 গুণ বেড়ে যায়।